আমি কিভাবে সবজি সংরক্ষণ করি সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম, আর তার সাথে রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটি থাকছে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। করলা, আম, ঢেঁড়স, তারপরে পটলের চোখলা, তারপরে পটল যা যা ছিল এগুলো আমি কেটে নিয়েছি। সেই সাথে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর তার সাথে রসুন ছিল। তো এভাবে কেটে দিলে কিন্তু পরের ২-৩টা দিন আমি অনেক আরামে কাটাতে পারি। আমাকে কাটাকাটির কাজগুলো আর করতে হয় না। তো অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তুমি কিভাবে সবজি কেটে সংরক্ষণ করো সেটা একটু শেয়ার করবে। এখানে যেমন আমি ঢেঁড়সটা কেটে নেওয়ার আগে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পটলগুলো ভালো করে ধুয়ে তারপরে পটলের খোসাটা ভালো করে মুছে নিয়ে তারপরে এই যে পটলটা কুটে নিয়েছি। পটলের খোসার উপরে যেহেতু ভালোই ময়লা ছিল, তো সবজি ধুয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া যায়। আবার সব সবজি কিন্তু কেটে তারপরে আর কি ধুয়ে তারপর আর কি কাটা যায় না। তো করলাটাও আমি না ধুয়ে কেটে রেখেছি। আর ঢেঁড়স আর পটল এই কয়টা জিনিস আমি ধুয়ে নিয়েছি। সামনের ২-৩টা দিন আমার কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছি এগুলো দেখা যায় আগামীকাল এবং তার পরের দিন, এই ২টা দিন আমার অনায়াসে খুব সুন্দরভাবে চলে যাবে। রান্নাবান্না করতে আসলে এই কাটাকাটির কাজগুলো কিন্তু আমার কাছে অনেকটা বিরক্তিকর লাগে। এখানে আজকে আমি কাঁকরোল ভাজবো, ডাল রান্না করব, পটল দিয়ে মাছ রান্না করব, সেই সাথে বেলে মাছ দিয়ে আলু রান্না করব। তো এখানে আমি চুলাতে ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে হাতে মাখিয়ে এখন আমি বেলে মাছটা আর কি বসিয়ে দিব। তো এখানে আমি সব কিছু অফ ক্যামেরাতেই কাটাকাটি করে নিয়েছি। সব কিছু কাটাকাটি করে এরপর যদি রান্না বান্নার কাজে আসা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়। আর দেখা যায় একদিক থেকে রান্না করা, আরেক দিক থেকে কাটাকাটি করা, ২টা কিন্তু একসাথে আসলে আমি করতে পারি না। হাতের কাছে সব কিছু এভাবে গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে আসলে সেই রান্নার কাজটা আমার কাছে কিন্তু অনেকটা সহজ মনে হয়। তো এই তো আমি এখন বেলে মাছ রান্না করতে যা যা মশলা দেওয়ার দরকার সবগুলো মশলা আমি এই তো একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন, তেল সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে আর কি তরকারিটা বসিয়ে দিব। আজকে কোনো আপুদের কমেন্ট করতে পারলাম না। সকাল থেকে আমাদের এখানে কিন্তু কারেন্ট নাই। তো জানি না আসলে ভিডিওটা কতক্ষণে আমি আপলোড করতে পারবো। তো হয়তোবা এখন ভয়েস দিয়ে রেডি করে রাখছি। যখন কারেন্ট আসবে তখন হয়তোবা ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমার সকল আপু ভাইয়া আর আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেহেতু বাসায় কারেন্ট নাই, ওইভাবে আমি আলাদা করে কোনো কমেন্ট উঠাতে পারিনি। সকালবেলায় কারেন্টটা চলে গিয়েছে। তো আজকে সকাল থেকে আমি অন্য একটা কাজে আর কি ব্যস্ত ছিলাম। তো ব্যস্ত থাকার কারণে এদিক থেকে ওইভাবে আমি কোনো আপুদের কমেন্টও কিন্তু দেখতে পারিনি। তো এই যে দেখেন, আমি ওই দিক থেকে মাছ তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এই চুলা থেকে ডালটা নামিয়ে আমি সিলিন্ডারে বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি কাঁকরোলগুলো এখন এক এক করে সব ভেজে নিব। যেহেতু ফ্রাই প্যানটা অনেক বড়, একসাথে কিন্তু অনেকগুলো কাঁকরোল খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যেই আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। তো আমি চুলার জালটা কমিয়ে তারপরে সবগুলো কাঁকরোল এক এক করে আর কি আমি ভেজে নিব। আমি হালকা করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যায় কাঁকরোলটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো অনেক আপুরাই আমাকে দেখা যায় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন বা অনেক অনেক প্রশ্ন রাখেন। যদিও বা এক ভিডিওতে সবার কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না। যখন আমার সুবিধা হয় বা যেভাবে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি সেভাবেই কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করি। অফ ক্যামেরাতে আমি পটল আর আলু দিয়ে কাতল মাছ রান্না করে নিয়েছি, বেলে মাছ রান্না হয়েছে আর সেই সাথে কাঁকরোল ভাজা। তো এই তো আমি খাবারগুলো এখন টেবিলে দিয়ে দিলাম।
আজকে ওইভাবে তেমন কোনো কাজকর্ম আর কি করি নাই, আমার করতেও ইচ্ছে করেনি। তো আম ডাল রান্না করেছি। এই গরমে কিন্তু আম ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কাঁকরোল নিয়ে নিলাম আর সেই সাথে বেলে মাছ নিয়ে নিব। আর যেহেতু মেয়েরা স্কুলে ছিল, একজন কলেজে একজন স্কুলে, এই কারণে কিন্তু আমি দেখা যায় তাদের আশায় থাকলে আমার ক্ষুধাটা বসে যাবে। আর দেখা যায় অতিরিক্ত ক্ষুধা লেগে গেলে তখন কিন্তু প্রেশারটাও নেমে যায়। তো এই কারণে আজকে মেয়েদেরকে রেখে একা একা খেয়ে নিচ্ছি। যদিও মেয়েদেরকে ছাড়া একা একা খেতে কিন্তু আমার একটুও ভালো লাগে না। তো এই তো আমি কাঁকরোল ভাজা দিয়ে প্রায় অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। কাঁকরোলটা আমার কাছে এত ভালো লাগে, সেই সাথে কিন্তু বেলে মাছ রান্নাটাও দারুণ হয়েছে। আর এই গরমে তো আম ডাল খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আসলে দেখতে দেখতে তো ঈদের আর বেশি দিন বাকি নাই। ঈদ কিন্তু খুবই সন্নিকটে চলে আসছে। তো বাসার কাজগুলো আমি একটু রেস্ট করে নিচ্ছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অনেকগুলো কাজ করেছি। তাই আজকে কিন্তু তেমন একটা কাজ হাতে রাখিনি। বারান্দায় এসে দাঁড়াতেই দেখতে পেলাম এই আম গাছটার মধ্যে ছোট ছোট অনেক আম ধরেছে। তাই একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাছটা আহামরি তেমন একটা বড় না, তবে এত আম ধরেছে, এবার মনে হয় আমের ফলন বেশ ভালো হবে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং একেবারে লাগানো। আকাশটাও কিন্তু একেবারে মেঘলা হয়ে আছে, যখন তখন হয়তোবা মেঘ চলে আসতে পারে। এখন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, এই রোদ এই বৃষ্টি এইভাবেই চলতে থাকে। এরপর আমি দেখা যায় এটা তার পরের দিন সকালবেলা ছিল। তো ভাবলাম আমি আজকে ক্লিনজার বানাবো। হাতে তৈরি ক্লিনজারটা আমি যেভাবে বানাই, এটাও অনেক আপুরা আমার কাছে অনেক আগে দেখতে চেয়েছিলেন যে আমি ক্লিনজার কিভাবে তৈরি করি। বিশেষ করে সম্ভবত হেলেনা আইডি থেকে হেলেনা আপু আর কি দেখতে চেয়েছিলেন। আসলে আমি নামটা ঠিকঠাক মতো বলতে পারলাম কিনা আমি জানি না। এখানে আমি স্যাভলন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই তো ভিনেগার, সেই সাথে আমি খাবার সোডা দিব আর ভিম লিকুইড দিব। সব কিছু আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি। এই ক্লিনজারটা কিন্তু খুবই কাজের। এটা দিয়ে কিন্তু আমি দেখা যায় গ্লাস বলেন, রান্নাঘরের টাইলস বলেন, তো চুলা, এই ধরনের জিনিস বা আমার কাচের যে জারগুলো আছে, এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এই ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে পারি। তো অনেক আগে একজন আপু আর কি আমাকে কমেন্ট করেছিল যে আমি ক্লিনজারটা কিভাবে তৈরি করি, আমি যেন একটু আপুদের সাথে শেয়ার করি। তো দেখা যায় আমার অনেকখানি ক্লিনজার ছিল, এই কারণে ক্লিনজারটা আর আমি ওইভাবে তৈরি করি নাই। এখন যেহেতু শেষ, আবার নতুন করে তৈরি করে নিচ্ছি। তো ভাবলাম যে আপুদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে। তো এখানে আমি সব কিছু দিয়ে একটা কাঠের চামচ দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিলাম। এটা নাড়াচাড়া করার পর অনেকটা কিন্তু ফেনা উঠবে। তো যাই হোক, আস্তে আস্তে আবার কিন্তু ফেনাটা একেবারে কমে যাবে। এটা দিয়ে কিন্তু আরেকটা জিনিসও করা যায়। এটা দিয়ে আপনি চাইলে কিন্তু এই যে এখন যে বর্ষাকাল, দেখবেন যে রুমের আশেপাশে বা রান্নাঘরের আশেপাশে পিঁপড়ের আক্রমণ কিন্তু অতিরিক্ত হয়ে থাকে। তো আপনি চাইলে কিন্তু এই যে লিকুইডটা তৈরি করলাম আর কি, ক্লিনজারটা, এই ক্লিনজারটা দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর করে পিঁপড়েগুলো মেরে নিতে পারবেন। তা আমার রান্নাঘরে এই তো ২-১ দিন আগে অনেক পিঁপড়ে হয়েছিল। আমি যখন এই ক্লিনজারটা তৈরি করার পর এটা আর কি ব্যবহার করলাম আর কি পিঁপড়ের উপরে, তো দেখলাম যে পিঁপড়েগুলো আর থাকে না, ওই জায়গায় আর নতুন করে পিঁপড়েও আসে না, একদম পিঁপড়েগুলো মরে যায়। হয়তোবা তখন আসে না, কিন্তু ২-৪-৫ ঘন্টা পর আবার নতুন করে পিঁপড়ে দেখা যায়। তো এরকম দেখতে দেখতে আমি কয়েকবার স্প্রে করার পর এরপর কিন্তু পিঁপড়েগুলো সব পালিয়ে গিয়েছে। তো এক কাজে আর কি ২ কাজ হয়ে গিয়েছে আমার। তো আসলে পিঁপড়ে মারার জন্য যে গুঁড়া ওষুধটা আছে, ওটা তো আর সব জায়গায় দেওয়া যায় না। তো আমি যখনই দেখি যে এদিক সেদিক পিঁপড়ে দৌড়াদৌড়ি করছে, বা ভাতে তরকারিতে বা ভাজিতে পিঁপড়ে উঠে ভরে গিয়েছে, তখন দেখা যায় আমি চারপাশে কিন্তু এই স্প্রেটা করে রাখি। এতে করে কিন্তু পিঁপড়ার আক্রমণ অনেকটা কমই থাকে। তো এদিক থেকে আমি কিন্তু ক্লিনজারটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম। এটা দিয়ে আমি কি কি কাজ করেছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান
তারা চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকে ভালোবাসার আপুদের কমেন্ট পড়তে পারলাম না, তার জন্য সত্যি মনটা খুব খারাপ লাগছে। কি করব, ওই যে বাসায় কারেন্ট নাই। তো যাই হোক, আগামীকাল চেষ্টা করব আপুদের কমেন্টসগুলো পড়ার জন্য। আর এই তো ক্লিনজারটা কিন্তু প্রায় আমার বানানো শেষ। এখন এই স্প্রে বোতলে আমি তুলে নিলাম। যখন দরকার পড়বে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্যবহার করতে পারবো। তো যাই হোক, চাইলে আমার আপুরাও কিন্তু এই ক্লিনজারটা বানিয়ে একবার ট্রাই করতে পারেন পিঁপড়ে মারার জন্য, বা টাইলস পরিষ্কার করার জন্য, বা রান্নাঘরে যে কোনো জার এগুলো পরিষ্কার করার জন্য। আর এটা কষ্ট করে না বানাতে চাইলে আরও সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। একটু ভীম লিকুইড বা ভীম বা সাবান একটা মাজনির উপরে লাগিয়ে উপর থেকেও কিন্তু জারগুলো খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।